হিন্দুরা মৃত্যুর পর দেহকে দাহ করে কেন? মুসলমান বা খ্রিস্টানেরা যেখানে মৃত্যুর পর কবর দিয়ে থাকে, সেখানে হিন্দুরা মৃত্যুর পর দেহকে দাহ করে কেন? এই ব্যবস্থা কি ভীষণ রকম অমানবিক বলে মনে হয় না আপনাদের? মানে যে বাবা মা ছোট থেকে বড় করে তুললো, এত ভালোবাসলো, খাইয়ে দাইয়ে মানুষ করলো, তার মৃত্যুর পর দেহটাকে পোড়ানোর মতো এই অমানবিক ব্যবস্থা করে কিভাবে কোনো হিন্দু সন্তানেরা? না, এটা আমার কথা নয়। এই প্রশ্নটা করেছেন বাংলাদেশের একজন মুসলমান আমার এক হিন্দু সাবস্ক্রাইবার ভাইকে। আর তাই সেই ভাই আমাকে মেসেজ করেছেন যে কি উত্তর দেবেন তিনি। তো আমি ওনাকে বললাম যে আপনি ওনাকে বলুন, সন্তানেরা পিতামাতার দেহকে পুড়িয়ে দিলে যদি অমানবিক হয়, তবে মাটি চাপা দেওয়াটাই বা কোন অ্যাঙ্গেল থেকে মানবিক হলো? আপনি তাই বলুন সেই মুসলমান ভদ্রলোকটিকে। শুনে সেই সাবস্ক্রাইবার ভাইটি বললেন, আমিও সেই একই কথা বলেছিলাম ওনাকে। উনি বললেন, আমরা ডাইরেক্ট মাটি দিই না, কাঠ বিছানোর পরে মাটি চাপা দিই। যদিও এই কাঠ বিছানোর পরে মাটি চাপা দিলে সেটা ঠিক কিভাবে মানবিক হয়ে গেল সেটা আমার মাথায় ঢোকেনি। মানে হিন্দুরা কাঠ বিছিয়ে আগুন দিলে সেটা অমানবিক, আর মুসলমানেরা কাঠ বিছিয়ে মাটি দিলে সেটা মানবিক। এটা ঠিক কোন ইউনিভার্সের যুক্তি সেটা আমি বুঝতে পারিনি। যাই হোক, আমি তারপর ওনাকে বললাম যে ওনার যুক্তি অনুসারে তো মৃত্যুর পরে তাহলে দেহকে বাড়ি থেকে বার করাই উচিত না, সেটাই অমানবিক হয়ে যায়। মানে মরে গেছে বলে মৃত বাবা মাকে বাড়ি থেকে বের করে দেবে? এটা কেমন কথা হলো? মানবিক আচরণ করা উচিত। মানে বাবা মার মৃত পচা গলা দেহকে জড়িয়ে ধরে বসে থাকা উচিত, কারণ তারা অত্যন্ত মানবিক। আমি আমার সাবস্ক্রাইবার ভাইকে বললাম যে আপনি এটাই বলুন। শুনে উনি বললেন, দাদা আমরা তো বাংলাদেশে থাকি, আমরা এখানে সংখ্যালঘু, এখন বলা মানেই ঝামেলা। সঠিক কারণটা জানতে পারলে আমি ওনাকে বলতে পারতাম। তাই আজকের এই ভিডিও, আজ আমরা জানবো সঠিক কারণ কি। হিন্দুদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মৃতদেহকে দাহ করার পিছনের দর্শন কি, একই সাথে বৈজ্ঞানিক দৃষ্টিকোণেও বোঝার চেষ্টা করব যে হিন্দুরা কেন মৃতদেহকে কবর না দিয়ে দাহ করে থাকে। নমস্কার, আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। ভিডিও শুরুতেই আপনাদের কাছে অনুরোধ, কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবার চেষ্টা করুন। একমাত্র তাহলেই এই বিষয়টিকে আপনারা বুঝতে পারবেন, নচেত বোঝা সম্ভব হবে না। প্রথমেই আমরা বৈজ্ঞানিক দৃষ্টিকোণে বিচার করব, তারপর বুঝবো ধর্মীয় দর্শন কি বলে। প্রথমেই বলে রাখি, মুসলমানদের কবর দেওয়া নিয়ে আমার কোনো আপত্তি নেই। শুধু মুসলমান নয়, পৃথিবীর যে কোনো ধর্মমতের মানুষ বা অমানুষেরা তাদের নিজস্ব রীতিনীতি, বিশ্বাস বা অবিশ্বাস অনুসারে মৃতদেহকে মাটির তলায় কবর দিক, খোলা জায়গায় ফেলে দিক, আকাশে ছুড়ে মারুক, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমার মাথা ব্যথাও নেই মৃতদেহকে নিয়ে কে কি করছে তা নিয়ে। কিন্তু যেহেতু আমার এই সাবস্ক্রাইবারকে একজন মুসলমান প্রশ্ন করেছেন এই বিষয়ে, তাই আমি এই ভিডিও করছি মাত্র। আমি প্রতিটি রিলিজিয়নকে শ্রদ্ধা করি, কিন্তু নিজের ধর্মকে সব থেকে বেশি। তাই আমার ধর্মের দিকে আঙ্গুল তুললে তার আঙ্গুলটাকে নামিয়ে দেওয়ার ব্যবস্থা আমি করবই, আর এটাই আমার ধর্ম। তো আসুন ধর্ম পালন করা যাক। স্বধর্মে নিধনাং শ্রেয় পরধর্ম ভয়াবহ। জেনে নি কেন হিন্দুরা দেহকে কবর না দিয়ে দাহ করার পক্ষপাতী। প্রথমেই দেখা যাক মৃতদেহ সৎকারের ক্ষেত্রে দাহ করা বা কবর দেওয়ার মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিকোণে কোনটি বেশি গ্রহণীয়। প্রথমত, জনস্বাস্থ্যের মতো বৃহৎ বিষয়কে মাথায় রাখতে গেলে দাহ করাটাই একমাত্র উপায়। এটা আমার কথা নয়, হু, এনসিবিআই, পিএইচওর মতো সংস্থার বক্তব্য। কারণ দাহ করবার সময় তাপমাত্রা প্রায় 600 থেকে 700 ডিগ্রির ওপরে উঠে থাকে, যার ফলে মাংসপেশি সহ শরীরের সমস্ত নরম টিস্যুগুলিকে পুড়িয়ে ছাই করে ফেলে। এই সময় দেহে থাকা ভাইরাস, ব্যাকটেরিয়া সহ সমস্ত জীবাণু একসাথে নষ্ট হয়ে যায়, যার ফলে দেহে থাকা রোগ জীবাণু সম্পূর্ণরূপে বিনাশ হয়ে যায়। এমনকি প্রাকৃতিক দুর্যোগ বা মহামারীর পর মৃতদেহকে দাহ করার কথাই সবার আগে বলেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, কারণ দাহ হওয়া মাত্রই সমস্ত জীবাণু বিনাশ হয়ে যায়। কিন্তু কবরের ক্ষেত্রে মৃতদেহে যদি কিছু সংক্রামক রোগ থেকে থাকে, যেমন কলেরা, টাইফয়েড, কোভিড ইত্যাদি, সেক্ষেত্রেও মাটির তলায় পুঁতে দিলেও সেই জীবাণু নষ্ট হওয়া সম্ভব নয়, বরং সেই দেহ পচে গলে ধীরে ধীরে আরো জীবাণু বৃদ্ধি পেতে পারে। এবং সব থেকে চিন্তার কথা, ওই এলাকার জলস্তর যদি যথেষ্ট উঁচু হয়ে যায় কখনো কোনো কারণে, তবে সেই জীবাণু ভূগর্ভস্থ জলে মিশে গিয়ে সম্পূর্ণ এলাকাকেই ক্ষতিগ্রস্ত করার সম্ভাবনা থেকে যায়, যা অত্যন্ত ভয়ঙ্কর। দ্বিতীয়ত, মৃত্যুর পরে সেই মৃতদেহ তার পরিবারের কাছে ইমোশন হলেও
সমাজের কাছে একটা আবর্জনা ছাড়া আর কিছুই নয়। দাহ করবার মাধ্যমে মাত্র কয়েক ঘন্টার মধ্যে আমরা সম্পূর্ণ দেহটির নিষ্পত্তি ঘটাতে পারি, কিন্তু কবর দিলে সেটা কখনোই সম্ভব নয়। মাটি, আবহাওয়ার উপর নির্ভর করে এক্ষেত্রে দীর্ঘকাল যাবৎ মৃতদেহ পচে গলে যেতে থাকে। তাই একটি মৃতদেহের সম্পূর্ণ নিষ্পত্তির ক্ষেত্রেও সময়কালের ক্ষেত্রে দাহ করাটাই সর্বোৎকৃষ্ট। তৃতীয়ত, কবর দেওয়ার জন্য দীর্ঘ জমির দরকার হয়। আজকের এই নগরায়নের যুগে বিশেষত এই ধরনের জমির সংকট সৃষ্টি হয়, বিশেষত কৃষি জমি ও শহরে এই জমি সংকট সৃষ্টি করে। এছাড়াও কবর দেওয়ার স্থানে বিভিন্ন রাসায়নিকের ব্যবহার হয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে, যা মাটি এবং ভূগর্ভস্থ জল দূষিত করে থাকে বারংবার। কিন্তু দাহের ক্ষেত্রে একই জমির ওপর যুগের পর যুগ ধরে কোটি কোটি দাহ করা সম্ভব হয়ে যায়। কিন্তু না, দাহের ক্ষেত্রে একটা প্রবলেম রয়েছে, সেটা হলো দাহ করলে প্রচুর পরিমাণে CO2 তৈরি হয়ে থাকে, যা প্রচন্ড রকম বায়ু দূষণ ঘটিয়ে থাকে। একবার একটা দেহকে কাঠে দাহ করলে প্রায় 400 থেকে 600 পাউন্ড CO2 নির্গমন হয়, যা একটি গাড়ির 500 মাইল দূরত্বের যাত্রার সমান। আপাত দৃষ্টিতে এই ক্ষেত্রে আমাদের মনে হয় যে অবশ্যই দাহ করার থেকে কবর করাটাই ভালো, কিন্তু আসলেই কি তাই? না, মোটেই তা নয়। কবরস্থ দেহের ডিকম্পোজিশনের সময় মিথেন গ্যাস সৃষ্টি হতে থাকে এবং ধীরে ধীরে পরিবেশের সঙ্গে মিশে যেতে থাকে। এই মিথেন গ্যাস বা CH4 CO2 এর থেকেও 25 গুণ শক্তিশালী গ্রিন হাউস গ্যাস। এজন্যই কবরস্থানে আলেয়া দেখা যায়, কিন্তু শ্মশানে দেখা যায় না। এই আলেয়াই হলো মিথেন, যা প্রতি মুহূর্তে পরিবেশের ক্ষতি করেছে স্লো পয়জনের মতো। দেখুন, মৃতদেহকে নষ্ট করতে গেলে যে পদ্ধতি অবলম্বন করা হোক না কেন, তাতে পরিবেশের ক্ষতি হবেই, কিন্তু আমাদের দেখতে হবে কোন ক্ষেত্রে কম ক্ষতি হয়। আর এক্ষেত্রে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলে অবশ্যই অবশ্যই দাহ করলে দূষণ হয়, কিন্তু সেটা কবর দেওয়ার তুলনায় 25 গুণ কম ও এককালীন ক্ষতি মাত্র। দেহ পুড়ল, বায়ু দূষণ হলো, একবারে মিটে গেল। কিন্তু কবরের ক্ষেত্রে সেটা দীর্ঘকাল ধরে এই দূষণ চলতেই থাকে। আবার আজকের আধুনিক যুগে দাঁড়িয়ে অধিকাংশ ক্ষেত্রে ইলেকট্রনিক চুল্লি ব্যবহার করছে হিন্দুরা, যেখানে বিভিন্ন অত্যাধুনিক ফিল্টার ব্যবহার করা হয়, যার সাহায্যে দূষিত কণাগুলিকে বাতাসে মিশতে বাধা দেওয়া হয়। ফলে একথা বলা যায় যে আজকের ইলেকট্রনিক চুল্লিতে পরিবেশের ক্ষতি যদি 1 বা 2% হয়, সেখানে কবর দিলে পরিবেশের ক্ষতি হয় এর 50 থেকে 60 গুণ বেশি। এতক্ষণ ধরে আমি যতগুলো পয়েন্ট আপনাকে বললাম, এগুলো কোনোটাই আমার কথা নয়, আমি নিজের মন থেকে বানিয়ে বলছি না। এগুলো অধিকাংশই আধুনিক বিজ্ঞানের কথা, এবং এই তথ্যগুলির প্রতিটির বিশ্বাসযোগ্য লিঙ্ক, যেমন ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ইনফেকশন ডিজিজ, ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন, ন্যাশনাল সেন্টার অফ বায়োটেকনোলজি ইনফরমেশন, ন্যাশনাল জিওগ্রাফি, উইকিপিডিয়া বা WHO হু এর মতো বিশ্বাসযোগ্য রিসার্চ পেপারের লিংক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। আমি সত্যি বলছি নাকি বাজে বকছি, সেটা নিজেরা পড়ে দেখে নিতে পারেন আপনারা প্রত্যেকে। সে আপনি হিন্দু হন, মুসলমান হন, খ্রিস্টান হন, যেই হন না কেন, আপনারা প্রত্যেকে সেগুলো চেক করে নিতে পারেন, পড়ে দেখে নিতে পারেন। লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে প্রত্যেকটি রিসার্চ পেপারের। আবারও বলছি, আপনি মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, হিন্দু যেই হন না কেন, আপনি মৃতদেহ দাহ, কবর বা হাসপাতালে ডোনেট, যে ক্ষেত্রেই বিশ্বাস করুন না কেন, আমি একজন মানুষ হিসাবে আপনার বিশ্বাসকে সম্মান করি। কিন্তু আপনি যদি বা আপনাদের মধ্যে কেউ যদি আমার ধর্মকে বা ধর্ম বিশ্বাসকে কোনোভাবে ছোট করবার চেষ্টা করেন, তবে তার রিপ্লাই আমি দেবই, আর সেটাও বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক উভয় দৃষ্টিকোণ থেকেই। তো এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম বৈজ্ঞানিক দৃষ্টিকোণ। এবার আমরা জানবো হিন্দুরা কেন মৃতদেহকে কবর না দিয়ে দাহ করে, তার আধ্যাত্মিক দৃষ্টিকোণ কি। দেখুন, প্রথমেই আমাদের হিন্দু ধর্মের মূল ভিত্তিটাকে বুঝতে হবে। হিন্দু ধর্মের মূল ভিত্তি হলো জন্মান্তর, অর্থাৎ মৃত্যু কখনোই জীবনের অন্ত বা শেষ নয়, বরং মৃত্যু আসলে নতুন শুরুর একটা সূচনা মাত্র। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, জাতস্য হি ধ্রুবো মৃত্যুর ধ্রুবং জন্মমৃতস্ত্বচা তস্মাদ পরিহার্যর্থে ন ত্বং শোচিতুমর্হসি। অর্থাৎ জন্ম মারাত্মই মৃত্যু অনিবার্য, আবার মৃত্যু হলে আবার জন্ম হবেই। পণ্ডিতগণ এজন্য কারো মৃত্যুতেই শোকগ্রস্ত হন না। হ্যাঁ, এই হলো জন্মান্তরবাদ, যেটা সনাতন হিন্দু ধর্মের মূল ভিত্তি। এখন কেউ বলতেই পারেন এখানে আসলে শ্রীকৃষ্ণ বাজে বকেছেন মাত্র, পরের জন্ম বলে কিছুই হয় না। তাদের জন্য বলি, আমি ইতিমধ্যেই ভগবান শ্রীকৃষ্ণের বক্তব্যের সাথে
আধুনিক বৈজ্ঞানিক সামঞ্জস্য নিয়ে ভিডিও বানিয়েছি, যেখানে দেখিয়েছি যে শ্রীকৃষ্ণ আসলে কতটা বৈজ্ঞানিক বুদ্ধি সম্পন্ন ছিলেন। যদি আপনি এখনো না দেখে থাকেন ভিডিওটি, তবে উপরের আই বটন থেকে ভিডিওটিকে দেখে নিতে ভুলবেন না। আর যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের সেই ভিডিওটি। যাই হোক, মূল আলোচনায় ফেরা যাক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মৃত্যু আসলে নূতন জীবনের সূচনা মাত্র। কিন্তু মৃত্যুটা আসলে কার হয়? আসলে কি মৃত্যু কারোর হতে পারে? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, না, কখনোই কারো মৃত্যু সম্ভব নয়। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন। অর্থাৎ আসলে আমাদের কারোরই জন্ম বা মৃত্যু হয় না, শুধু আমাদের এই দেহটির জন্ম ও মৃত্যু হতে পারে। আদিগুরু শঙ্করাচার্যের নির্বাণ শতকমতেও এই একই কথা বলা হচ্ছে। ন মৃত্যু ন শঙ্কা নমে জাতি ভেদা। আমাদের আত্মারূপে আমরা প্রকৃতপক্ষে অমর। আমাদের এই দেহটা কুমার, যুবক, বার্ধক্য অবস্থা পেরিয়ে মৃত্যু হয়। আমার আসলে কিছুই হয় না। আমি আত্মারূপে অজর, অমর, নিত্য, শাশ্বত এবং চিরপুরাতন। এখন এই নিত্য বস্তু আত্মা সত্য, রজ ও তম এই তিন গুণের বশবর্তী হয়ে দেহ ধারণ করে মাত্র। আর এই দেহতে যতক্ষণ আত্মার অবস্থান থাকে ততক্ষণ এই দেহ মায়ার প্রভাবে কর্মে প্রবৃত্ত হয়। আর এই মায়ার প্রভাবে যতক্ষণ এই আত্মা দেহ ধারণ করে থাকে, তার মন, বুদ্ধি, অহংকার সবই তাকে সকাম কর্মে প্রবৃত্ত করে যায় বারংবার। তার মনে হয় এই দেহই আসলে আমি, একে সুন্দর করে সাজালেই আমায় সুন্দর লাগবে, ভালো খাদ্য খেলে আমার ভালো লাগবে, ভালো দৃশ্য দেখলে তুষ্টি লাভ হবে। কিন্তু আদতে আত্মারূপে সে কিছুই খায় না, কিছুই পড়ে না। এই মায়ার প্রভাব মুক্ত সংসারে মায়ার প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্যেই, এই জন্য হিন্দু ধর্মের দ্বিতীয় ভিত্তি, সেটা হলো যজ্ঞ। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সৃষ্টির আদিতে এই যজ্ঞের সূচনা। স্বয়ং ব্রহ্মা এই যজ্ঞ নির্মাণ করেন। গীতার 3য় অধ্যায় কর্মযোগের 14 ও 15তম শ্লোকে ভগবান বলছেন, অন্যাদ ভবন্তি ভূতানি পর্জন্যাদন্ন সম্ভবঃ যজ্ঞাৎ ভবতি পর্জন্যা যজ্ঞঃ কর্ম সমুদ্ভবঃ কর্ম ব্রহ্মোদ্ভবঃ বিদ্ধি ব্রহ্মক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞ প্রতিষ্ঠিতম। অর্থাৎ জীবের উৎপত্তি হয় খাদ্য থেকে, খাদ্য উৎপন্ন হয় বৃষ্টি থেকে, বৃষ্টির উৎপত্তি হয় যজ্ঞ থেকে, যজ্ঞ সৃষ্টি হয় কর্ম থেকে, কর্ম জন্মায় বেদ থেকে, বেদ জন্মায় অবিনশ্বর পরমাত্মা থেকে। অতএব জেনে রাখো যে পরমেশ্বর ব্রহ্ম যজ্ঞেই প্রতিষ্ঠিত। মায়ার প্রভাব থেকে মুক্ত হতে গেলে পরম ব্রহ্মে স্থিত হতে হবে। এখন এই স্থিত হওয়ার জন্য যজ্ঞ করতে হবে। এই যজ্ঞ মানে শুধু ভগবানের সামনে বসে যজ্ঞের আগুনে ঘৃতাহুতি দেওয়া নয়। যজ্ঞ বিভিন্ন ভাবে হতে পারে। পিতামাতা সহ পিতৃপুরুষ আদির জীবিত অবস্থায় দেখভাল করা থেকে শুরু করে মৃত্যুর পরেও তাদের শ্রদ্ধা জ্ঞাপন করে শ্রাদ্ধ করাটা পিতৃযজ্ঞ। পশু পাখি ও অন্যান্য প্রাণীকুলের প্রতি দয়া প্রদর্শন, তাদের সেবা করা ও বৃক্ষরোপণ করা হলো ভূতযজ্ঞ। অতিথি আপ্যায়ন ও অন্যান্য মানুষের প্রতি সেবা ও সাহায্য করা হলো মনুষ্যযজ্ঞ। বিদ্যা লাভের দ্বারা নিজেকে ও সমাজকে উন্নত করা হলো জ্ঞানযজ্ঞ। আর্তের সেবা, দরিদ্রকে সাহায্য করা হলো দানযজ্ঞ। দেশের রাজা যাতে সঠিকভাবে রাজ্য পরিচালনা করতে পারে, তার জন্য সঠিক সময় তাকে ট্যাক্স দেওয়াটা হলো নৃযজ্ঞ। একইভাবে কোনো কর্ম করে সেই কর্মের ফলের আকাঙ্ক্ষা না রাখাটাই হলো নিষ্কাম কর্মযজ্ঞ। এভাবে আমরা সমাজে থাকাকালীন, বা বলা যেতে পারে এই দেহ ধারণ করে থাকাকালীন, যে যে শুভ কর্মের দ্বারা নিজেদের আত্মিক, সামাজিক ও আধ্যাত্মিক উন্নতি করে থাকি, সে সবই আসলে যজ্ঞ। আর এই যজ্ঞের দ্বারাই মানুষ পরমাত্মার নিকটে যেতে পারে। এখন এই সমস্ত যজ্ঞের মূল ভিত্তি কি? মূল ভিত্তি হলো ত্যাগ, ভোগ নয়। অতিথিকে খাইয়ে আমার কোনো লাভ নেই, বরং লোকসানি। কিন্তু সেই অতিথিকে নারায়ণ রূপে সেবা করাটাই হলো যজ্ঞ, অর্থাৎ ত্যাগ। দরিদ্রকে দান করে আমার লাভ কি? কিন্তু তবুও দান যজ্ঞে ত্যাগ করতে হবে। আমি ইনকাম করেছি, সবাই তো করেনি, তবু সকলের উন্নতির জন্য রাজাকে ট্যাক্স দেওয়াটাই নৃযজ্ঞ, অর্থাৎ ত্যাগ করতে বলছে বারবার। সারা জীবনে ত্যাগের দ্বারাই উন্নতি করতে শিক্ষা দেয় সনাতন ধর্ম। ভোগের ইচ্ছা মাত্রই স্বার্থপর অধোগামী ভাব জাগরিত হয়। এটাই হলো যজ্ঞের ভিত্তি। এখন এই যজ্ঞে প্রয়োজন আহুতি। যেভাবে দেবতার উদ্দেশ্যে ঘৃত আহুতি দেওয়া হয়, সেভাবেই কর্মযজ্ঞে কর্মফলের আহুতি দিতে হয়। নৃযজ্ঞে সম্পদের আহুতি দিতে হয়, পিতৃযজ্ঞে দান আহুতি দিতে হয়, বিদ্যাযজ্ঞে সময় আহুতি দিতে হয়। আহুতি ছাড়া যজ্ঞ হয় না। এখন সারা জীবন এইভাবে আমাদের জীবন চলে যজ্ঞের দ্বারা।
বাড়ির কর্তা কাজ করে রোজগার করে সন্তানকে বড় করে, মা সন্তানকে স্তন্যপান করায়, রান্না করে খাওয়ায়, সবাই মিলে পুজোয় ঠাকুর দেখে, অতিথি আপ্যায়ন করে, রাত্রে ঘুমোয়, আবার ঘুম থেকে উঠে নিজ নিজ কর্ম করে। এসবই আসলে যজ্ঞ ও যজ্ঞের আহুতি। কর্তা নিজের শ্রম আহুতি দিয়ে ইনকাম করে, সন্তান নিজের সময় আহুতি দিয়ে পড়াশোনা করে, নারী নিজের সমস্ত কিছু আহুতি দিয়ে সংসারের সার হয়ে অবস্থান করে। শাস্ত্র বলছে সর্বং যজ্ঞময়ং জগৎ, এই সমগ্র জগৎটাই যজ্ঞময়, কেউ এর বাইরে যেতে পারে না। আর পরমাত্মা এই যজ্ঞকে আশ্রয় করেই অবস্থান করে। এখন যজ্ঞময় আমাদের জীবনের যখন অন্ত হয়, তখনও কিন্তু যজ্ঞের শেষ হয় না, কারণ আমার দেহের মৃত্যু হয়েছে মাত্র, আমার মৃত্যু হয়নি। তাই এই দেহের অন্তে নতুন দেহ ধারণের পূর্বে এই দেহটিকেই যজ্ঞে আহুতি দেওয়া হয়। আর তাই এই পদ্ধতিকে বলা হয় অন্ত্যেষ্টি। অন্ত ও ইষ্টি এই দুটি শব্দের সমন্বয়ে সৃষ্ট হয় এই শব্দ, যার অর্থ হলো শেষের যজ্ঞ। এই দেহ ধারণকালী অবস্থায় এরপরে আর কোনো যজ্ঞ নেই, এটাই হলো শেষ যজ্ঞ, যেখানে দেহটাই আহুতি। আর তাই সনাতন হিন্দুরা মৃত্যুর পর দেহকে দাহ করে থাকে, কবর দেয় না। এখন এই ব্যবস্থা কি অমানবিক? উত্তর হলো না, একেবারেই অমানবিক নয়, বরং মৃতদেহের ক্ষেত্রে মানবিক ও অমানবিকের ব্যবস্থার কোনো পার্থক্যই নেই, কারণ সেই দেহ মৃত। কিন্তু হিন্দুরা জানে ওই দেহর মৃত্যু হলেও তার মৃত্যু হয়নি, তাই তার দেহটি পুড়িয়ে ফেললেও বিশ্বাস করে যে মৃত পিতামাতার আশীর্বাদের হাত সর্বদাই তাদের সাথে আছে। তাই তাদের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ ইত্যাদি করে থাকে আজীবন কাল পর্যন্ত। তাই সনাতন হিন্দু ধর্মে মৃতদেহকে শব বলা হয়। যতক্ষণ অবধি দেহে শক্তি থাকে, অর্থাৎ আত্মার অবস্থান থাকে, ততক্ষণ এই দেহ শিবরূপী হয়ে থাকে। যেই শক্তি শরীরকে ত্যাগ করে যায়, সেই মাত্র হয়ে যায় শব। অর্থাৎ এই রস্যইকারটি দেহের শক্তি, ইকার থাকলেই শিব, রস্যইকার চলে গেলেই শব বা মৃত। এখন এই শবকে দাহ করবার ব্যবস্থা সনাতন শাস্ত্র মতে সঠিক। একে যে যুক্তিকে অমানবিক বলা হয়, সেই যুক্তিতে কবর দেওয়াটাও অমানবিকই। মিশরের মমিগুলো সেই যুক্তিতে অমানবিক। তাই এ সমস্ত অযৌক্তিকর কথা একমাত্র অশিক্ষিত মূর্খ ছাড়া কারো মাথাতে আসা সম্ভবই নয়। তাই যদি কেউ এই ধরনের প্রশ্ন আপনাদের করে, জানবেন সে আসলে প্রচন্ড রকম অশিক্ষিত মূর্খ, এবং সে এমন কোন স্কুলে পড়েছে যেখানে কোনো অশিক্ষিত টিচারেরাই তাকে শিক্ষাদান করেছে। তাই তার সাথে মুখ না লাগিয়ে সোজা বলবেন এসব আপনার মাথায় ঢুকবে না, আপনি দূরে থাকুন। কারণ যে তত্ত্ব আমি আপনাদের এতক্ষণ ধরে বোঝালাম, এসব আপনার পক্ষে তাকে বোঝানো সম্ভবই নয়। প্রমাণ চান? এই ভিডিওটি তার সাথে শেয়ার করে দেখুন, সে বোঝে নাকি। আচ্ছা, তাও করতে হবে না, এই ভিডিওর কমেন্ট সেকশনে এদের কমেন্টগুলো পড়ে দেখবেন এরা বুঝতে পেরেছে কিনা। মনে রাখবেন, এদের উদ্দেশ্য এটা বোঝা কখনোই নয়, এদের উদ্দেশ্যই হলো আপনার মনে আপনার ধর্ম সম্পর্কে হীনমন্যতার সৃষ্টি করা। তাই এদেরকে বোঝাতে যাওয়াটাই বোকামি। সোজা কথায় বলবেন, গর্ধবের মাথায় এসব ঢোকা অসম্ভব, আপনারা দূরে থাকুন। হিন্দুরা নিজেদের ধর্ম মত অনুসারে দাহ করবে, মুসলমান খ্রিস্টানেরা তাদের বিশ্বাস অনুযায়ী কবর দেবে, পৃথিবীর অন্যান্য রিলিজিয়ানের মানুষেরা তাদের নিজস্ব ধর্ম বিশ্বাস অনুসারে মৃতদেহকে সৎকার করবে। আবার কিছু বাস্তববাদী মানুষ মৃতদেহকে চিকিৎসা শাস্ত্রের উন্নতিকল্পে ডোনেট করবে। এতে আশ্চর্যের কিছুই নেই। প্রত্যেকে তাদের নিজস্ব ক্ষেত্রে সঠিক এবং সেটা পালনের জন্য স্বাধীন। একে অপরের দিকে আঙ্গুল তোলাটাই বোকামি। তাই যে মুসলমানেরা বা যে হিন্দুরা বা যে সমস্ত মানুষ বা অমানুষেরা এই প্রচেষ্টা করে ঝামেলা করতে চান, আমি তাদেরকে ধিক্কার জানাই। আর হ্যাঁ, আশা রাখবো আমার সেই সাবস্ক্রাইবার ভাইটির মতো আপনিও উত্তর পেয়ে গেছেন যে এই ধরনের প্রশ্ন যদি কোনো মুসলমান করে আপনাকে উত্ত্যক্ত করবার চেষ্টা করে, তবে কি উত্তর আপনি দেবেন। হ্যাঁ, সোজা চোখে চোখ রেখে বলবেন আপনার মাথায় ঢুকবে না, তাই আপনি দূরে থাকুন। আপনার কি মনে হয়, ঢুকবে ওদের মাথায় এই সমস্ত? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, হাইপ করবেন অবশ্যই। যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তবে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি এই চ্যানেলের পাশে দাঁড়াতে চান, তবে নিচের জয়েন বাটন থেকে যুক্ত হয়ে পাশে দাঁড়াতে অনুরোধ রাখবো। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় সনাতন, জয় সনাতনী।